জগৎনারায়ণ রাতে বস্তির এক ঘরে আরাম করছিল। আমি ছুটে গেলাম তার কাছে। তাকে শোনালাম আমার কাহিনী। আশা আর অন্ধ ঠাকুরদার কথা সযত্নে এড়িয়ে গেলাম। তাকে শুধু এতটুকু বললাম, নদী সাঁতরে কুলে উঠে এক যুবতীর সাথে দেখা হলে সে আমার প্রতি দয়া পরবশ হয়। ঠাঁই দেয় সে আমাকে এক বিরান ঘরে। জগৎনারায়ণের চোখ দুটি ভাটার মতো জ্বলে উঠল। বললেন, সে যুবতী কোথায়? ফৌজ অনুপ্রবেশের পূর্বে সে গা ঢাকা দিয়েছে। আমি আপনার কাছে বিনীত আরজ করছি, ধরা পড়লে আপনি ওর প্রতি অনুকম্পা দেখাবেন। জগৎনারায়ণ নির্লিপ্ত কণ্ঠে বললেন, সে তোমার প্রতি কোনো অনুগ্রহ করেনি। দেবতাগণ তোমার জান বাঁচিয়েছেন। দেবতাগণ চাইলে বিচ্ছুকে দংশন করা থেকে বিরত রাখতে পারেন। দেবতারা চাচ্ছেন তুমি ধর্মের ছায়াতলে কালাতিপাত করো। এজন্য এক অচ্ছুত যুবতীর অন্তরে তোমার প্রতি অনুরাগ সৃষ্টি করেছেন। তোমার জীবন রক্ষাকারী যুবতী ধরা পড়লে আমি যথাসম্ভব তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, পেশ করব তাকে মন্দিরে। এই তো কিছুক্ষণ হলো আমাদের ফৌজ জঙ্গল থেকে এক অনিন্দ সুন্দরীকে ধরে এনেছে। পুরোহিতের ভাই বলেছেন, এই ধরনের যুবতী শিবাজির মন্দিরে খুব ভালো মানাবে। তুমি ওই যুবতীকে দেখেছ? আমি নিশ্চিত ছিলাম ওই যুবতী আশা ছাড়া আর কেউ নয়, কিন্তু সত্য চেপে বললাম, দেখেছি, তবে যার কথা আপনাকে বলছি সে নয়। আমার ভয় হচ্ছে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল কিনা। এমনটি হলে সব দোষ তোমার। তুমি হয়তো তাকে বলেছ নগরকোটের ফৌজ জালে মনিষ্ঠুর, তাই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি অবজ্ঞা ভরে জবাব দিলাম, হ্যাঁ, আমি তাকে আরো বলেছি শিবাজি মন্দিরে পুরোহিতদের ছত্রছায়ায় কি হয়ে থাকে। আমার এমন জবাবে ক্ষেপে গেলেন জগৎনারায়ণ। রাগত কণ্ঠে বললেন, চুপ করো। তোমাকে সেনাবাহিনীর অফিসার বানিয়ে আমি ভুল করেছিলাম, এমনটি ভাবার সুযোগ আমাকে দিও না। তুমি ক্লান্ত হলে ফিরে যেতে পারো, কিন্তু নিজেকে আর ছোট করো না। তুমি ওই সব অচ্ছুতদের পক্ষে সাফাই গাইছো, যারা আমার দুই পুত্রকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার স্থলে আপনার পুত্র হলে আপনি কি একই জবাব তাকেও দিতেন? তোমার স্থলে আমার পুত্র হলে সেক্ষেত্রে আমি নদীতে ডুবে মরতাম, তবুও অচ্ছুতদের পক্ষ নিতাম না। হতাশায় মুষড়ে পড়ে কামরা থেকে বের হয়ে এলাম। জগৎনারায়ণ আমাকে ডেকে বললেন, আমার যা ধারণা তুমি ওই যুবতীর অনেক কথাই এড়িয়ে যাচ্ছ। কোন কথা? পেরেশান হয়ে তাকে আমি প্রশ্ন করলাম। জগৎনারায়ণ গভীর দৃষ্টিতে আমার আপদমস্তক নিরীক্ষণ করে বললেন, আমার কাছে আসার আগে তুমি জানতে ওই যুবতী কোথায় ছিল। আমার কাছে এসে তুমি ভান ধরেছ, তাও বুঝেছি। আমার ধারণা যদি সত্যি হয়, তবে তোমাকে লক্ষ্য করে বলতে চাই, তুমি আগুন নিয়ে খেলতে চাচ্ছ। যুবতীকে কোথায় রেখে এসেছ তা আমি জানতে চাই না, তবে প্রমাণ পাওয়া গেলে দেখবে নগরকোটের তামাম সৈন্য তোমার শত্রু হয়ে গেছে। তোমার জন্য তারা ওই সব দুশ্মনদের ভুলবে না যাদের হাতে মারা পড়েছে নগরকোটের হাজার হাজার সৈনিক। দুর্বিষহ এক কষ্টের বোঝা বুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। ভেবে দেখলাম, কাল নাগাদ আশাকে মুক্ত করতে না পারলে বাকি ফৌজ এসে যাবে, তখন ওকে বাঁচানো আর সম্ভব হবে না। আজ রাতে এমন কিছু করতে হবে যাতে আশাকে মুক্ত করা যায়, নইলে ভেস্তে যাবে আমার স্বপ্নের ঠিকানা। হাতছাড়া হয়ে যাবে আমার জীবনের সকল সম্পদ ও সম্ভার। প্রতিটি মুহূর্ত যেন আমার বুকে দুঃসহ হাতুড়ি পেটা করছিল। সময় যত গড়িয়ে যাচ্ছিল ততই বাড়ছিল মনের ধুকধুকানি। আকাশে ভাদ্র মাসের মেঘ গর্জন করছিল, সে সাথে ছিল বিদ্যুতের ঝলকানি। আমি সন্তর্পণে এগিয়ে গেলাম কয়েদখানার দিকে। বন্দী হয়ে আছে যেখানে আমার আশা, আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার সুখ, আমার প্রশান্তি। পাহারাদারদের সিংহভাগই ছিল আমার বন্ধু। তার মধ্যে একজন ছিল অতি অন্তরঙ্গ। আমার বিশ্বাস, কেউ এগিয়ে না এলে কমপক্ষে ও এগিয়ে আসবে। তবে ভয় ছিল দেবতাদের অখুশি করতে ও রাজি হবে কিনা। মনোবাঞ্ছা পূরণের আগে মনের গোপন কথা কাউকে বলা ঠিক নয়। অবশ্য পরীক্ষা করে দেখা যেতে পারে। এ যুবকের নাম বনশ্রী দাস। অল্প বয়সী অফিসার। জানতাম জগৎনারায়ণের নির্দেশে ও নারী শিশুদের ধরে এনে মন্দিরের পুরোহিতদের হাতে সমর্পণ করত। পাহারাদারদের কারো সাথে কথা না বলে তাই সবার আগে ওকে তালাশ করলাম। ওকে পেয়ে শোনালাম আমার কাহিনী। বনশ্রী কোনো প্রকার কৃত্রিমতা ছাড়াই আশাকে মুক্তি দেওয়ার প্রতিজ্ঞা করল। খানিকটা সলা পরামর্শের পর আমরা একটি বিষয়ে একমত হলাম।
বনশ্রী দাস আমাকে একদল সৈন্যের মাঝে বসিয়ে রেখে চলে গেল। সাথে নিয়ে এলো ৮-১০ জন সৈন্য, যাদের সম্পর্কে আমার ধারণা আমার ইশারায় ওরা সাগরে ঝাঁপ দিতেও কুণ্ঠিত হবে না। সৈন্যদের বললাম, আমরা গোপনে সংবাদ পেয়েছি জগৎনারায়ণ কিছু সিপাহের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছেন। জানি না সে হতভাগ্য কারা। বনশ্রী দাস কয়েদখানার পাহারাদারদের কাছে গেল। তার মধ্যে একজন ছিল জগৎনারায়ণের নিকটাত্মীয়। বনশ্রী দাস তাকে বলল, সম্ভাব্য আক্রমণ নিয়ে জগৎনারায়ণ বৈঠকে বসেছেন, তিনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। লোকটি এক পাহারাদারের সাথে জগৎনারায়ণের শিবিরে চলে গেল। আমরা কয়েদখানার কাছে আত্মগোপন করে রইলাম। শুনতে পেলাম এক লোক বলছে, সর্দার খুব ক্লান্ত, সন্ধ্যার পরপরই তিনি আমাকে ঘুমিয়ে যেতে বলেছেন। জানি না বিরান বস্তিতে তার আজ কিসের তাড়া। বনশ্রী দাস তাকে বুঝাচ্ছিল, এখানে বেশ কয়েকটি বিরান বস্তি আছে। সর্দার জগৎনারায়ণ অসিত বাবুর সাথে সলা পরামর্শ করেছেন। আপনার ভয়ার্ত চেহারা আমাকে পীড়া দিচ্ছে। আপনি এত পেরেশান কেন? বনশ্রী দাসের শেষের কথাটি বেশ কার্যকর হল। লোকটি জগৎনারায়ণের তাঁবুর দিকে যেতে যেতে বলল, আরে ভাই, ভয় করব কেন? এখানে বাঘ ভাল্লুক আছে নাকি? ভাগ্য আমাদের সুপ্রসন্ন। অন্ধকার রাতে সকলে আমাকে জগৎনারায়ণ মনে করেছিল। সিপাহীরা আমার নির্দেশ মেনে চলছিল। আমার নির্দেশে ওরা কাটতে লাগলো কয়েদিদের হাতের বাঁধন। বন্দীদের হাতের বাঁধন কাটতে দেখে বনশ্রী দাস জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। খানিক পর দুজন পাহারাদারকে বেঁধে কয়েদখানায় ঢুকিয়ে দিল। তার বদলে সাথে করে নিয়ে গেল দুজন বন্দীকে। সাবধানতার খাতিরে আমরা উক্ত পাহারাদারদের মুখে কাপড় গুজে দিলাম। এখন আমাদের সাথে মোট ৭ জন সিপাহী। আমাদের পরবর্তী কাজ যে কোনো অজুহাতে ৩ জন পাহারাদারকে সরিয়ে দেয়া। এ কাজ অফিসার সেজে বনশ্রী দাসী সম্পন্ন করবে। আমাদের এই ব্যস্ততার মাঝে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। আমি ভেবে দেখলাম, যেসব ফৌজ এখন বাইরে টহল দিচ্ছে তারা এবার তাঁবুতে ঢুকবে। আমি এক সৈনিকের কাছে থেকে হাতিয়ার নিয়ে বনশ্রীর জন্য অপেক্ষা করতে লাগলাম। সে যখন ফিরে এলো তখন প্রায় মাঝরাত। সে হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসে বলল, কয়েদিদের পালাবার পথ কণ্টক মুক্ত করেছি, কিন্তু আশার সম্পর্কে হতাশাব্যঞ্জক খবর ছাড়া কিছুই নিয়ে আসতে পারিনি। আমার দিলের কম্পন বেড়ে গেল। শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। আর্তস্বরা আমি বনশ্রী দাসকে বললাম, ভগবানের দোহাই, বলো ওর কি হয়েছে। পুরোহিতের ভাইয়ের নির্দেশে ২ জন সিপাই আশাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি কোন রকম প্রতিরোধ করতে গেলে হিতে বিপরীত হয়ে যেত। আমি দৃঢ়তার সাথে বললাম, যেভাবেই হোক আশাকে আমি উদ্ধার করবই। তুমি সমস্ত কয়েদিদের হাতের বাঁধন খুলে দাও। ওদের বলো ওরা যেন দল বেঁধে না গিয়ে বিচ্ছিন্নভাবে পাহাড়ি এলাকা দিয়ে পালাতে থাকে। আর হ্যাঁ, তোমাকেও পালাতে হবে। সুযোগ পেলে কোনো একদিন তোমার এ উপকারের প্রতিদান উসুল করব। এই মুহূর্তে তোমাকে কোনো প্রতিদান দিতে না পারলেও কমপক্ষে এতটুকু জেনে রাখো, তুমি ভগবানের মর্জির বাইরে কিছুই করছো না। তুমি এমন কিছু করছো না যাতে ভগবান অসন্তুষ্ট হতে পারে। ভগবানের দৃষ্টিতে তুমি কথিত দেবতাদের চেয়ে কম নও। বনশ্রী জবাব দিল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথে থাকব। তুমি পুরোহিতের ভাইয়ের তাঁবুর বাইরে আমার জন্য অপেক্ষা করো। কয়েদিদের হাতের বাঁধন খুলে দিয়ে আমি ওখানে পৌঁছে যাব। তুমি কি তার তাঁবু চেনো? অন্ধকারে তার তাঁবু কি তুমি খুঁজে পাবে? চোখ বন্ধ করে আমি ওখানে যেতে পারবো। জালেম এখন সেই ঘরেই অবস্থান করছে যেখানে আমি ছিলাম এতদিন। বনশ্রী দাসের কাছ থেকে বিদায় নিয়ে কয়েদখানা থেকে বেরিয়ে আমি আশার ঘরের কাছে এসে দাঁড়ালাম। শুনলাম পুরোহিতের ভাইয়ের গলা, তুমি একটা পাগলি। ভাগ্যিস তোমাকে জঙ্গলে পেয়ে গ্রেফতার করেছিলাম। তোমার মতো ভুবন মোহিনীকে জীবিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তোমাকে আমি এমন সচ্ছল জীবন দান করব যা দেখে নগরকোটের অভিজাত ঘরের যুবতীরা ঈর্ষান্বিত হবে। তোমার চন্দ্রিমা পা দুখানা জঙ্গলের কণ্টক না মারিয়ে মন্দিরের নরম তুলতুলে গালিচা মারাবে। তালপাতার বস্তির চেয়ে মন্দিরের আলিশান ইমারত অনেক ভালো। তুমি এমন এক মন্দিরে যাচ্ছ যেখানকার পুরোহিতরা সোনারূপার বাসনে খানা খান। আমি একজন পুরোহিতের ভাই। নগরকোটের রাজা আমাকে সমীহ করেন। তোমাকে শুদ্ধি করে আমার ঘরে তুলব। তোমাকে ডেকে পাঠানোর উদ্দেশ্য হল, সাধারণ কয়েদিদের সাথে হাজতবাস তোমার উপযুক্ত নয়।
তোমার অপেক্ষায় আমি রাতের খানা খাইনি, তুমি এলে একসাথে খাবো বলে। মনে রেখো, আমাকে নারাজ করলে অন্যান্য বন্দীদের মতো কালীর দুয়ারে বলি দেয়া হবে তোমাকে। আশা বলল, অধম কুত্তা, আমাকে ছুবি না। আমার জীবন নিতে পারবি, কিন্তু ইজ্জত হরণ করতে পারবি না। আমাকে ছেড়ে দে, নইলে চেঁচামেচি করে দুনিয়া মাথায় তুলব। পুরোহিতের ভাই বলল, বৃথা যাবে তোমার নারী কণ্ঠের আর্তনাদ। কেউ এগিয়ে আসবে না তোমাকে সাহায্য করতে, এমনকি নগরকোটের রাজাও দুঃসাহস করবে না তোমাকে উদ্ধারের। আশা চিৎকার করে বলছিল, ছেড়ে দাও, আমি ভাইয়ের সাথে এক শ্মশানে পুড়তে চাই। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ঘরে প্রবেশ করতে উদ্যোগ নিলাম। আচানক একদল সৈন্যের পদধ্বনি শুনতে পেলাম। গা ঢাকা দিলাম একটি গাছের আড়ালে। আশার চিৎকার শুনে সিপাহীরা অগ্রসর হল। কড়া নেড়ে বলল, মহারাজ, মহারাজ। ঘরের ভেতর থেকে পুরোহিতের ভাই চিৎকার দিয়ে বলল, গাধা কোথাকার, দূর হও, নইলে তোমার চামড়া ছিলে লবণ দিব। সিপাহী ভগ্নোৎসাহ হয়ে চলে গেল। আমি অগ্রসর হয়ে দরজা খুলতে চেষ্টা করলাম। দরজা ভেতর থেকে আটকানো ছিল। পুরোহিতের ভাই আশাকে বলছিল, দেখলে তো, তোমার চিৎকার হাওয়ায় ভেসে গেল। এখন শান্ত হয়ে বসো। জানতাম ওই দরজা খুবই মজবুত, মামুলি ধাক্কায় খুলবে না, কিন্তু কুদরত আমাকে সাহায্য করবেন। আচানক আশপাশের সৈন্যরা কি নিয়ে যেন শোরগোল শুরু করল। আমি দরজার কড়া নেড়ে বললাম, মহারাজ, মহারাজ, দুশমন হামলা করেছে, জলদি পালান। আমার ফোন দিয়ে কাজ দিল। পুরোহিতের ভাই দরজা খুলে পালানোর পথ খুঁজছিল। আচমকা কোষ থেকে তলোয়ার বের করে তার বুকে ঠেকিয়ে আমি বললাম, টু শব্দটি করলে তোমার উপায় নেই। পুরোহিতের ভাই ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। কামরায় ঢুকেই তার নাকে বসিয়ে দিলাম প্রচন্ড এক ঘুষি। তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল সে। আশা এসে ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। ননির পুতুল ওই পুরোহিতের ভাই আমার এক ঘুষিতে জ্ঞান হারিয়ে ফেলল, তাই তাকে বাধার প্রয়োজন মনে করলাম না। কামরার কোণে টিম টিম করে জ্বলছিল একটি কুপি। ফু দিয়ে কুপিটি নিভিয়ে আশাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। বনশ্রী দাস আমাদের অপেক্ষা করছিল। সে আমাকে বলল, কয়েদিতে ছেড়ে দিয়েছি, কিন্তু টহলদার সিপাহীরা তার দেখে শোরগোল শুরু করেছিল। অসংখ্য ফৌজ এখন কয়েদিদের সন্ধানে জঙ্গল চষে ফিরছে। বাকি ফৌজ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। অধিকাংশ সৈনিকের ধারণা দুশমন আমাদের উপর হামলা করেছে। আমি আশাকে নিয়ে উপত্যকা দিয়ে ছুটতে শুরু করলাম। আকাশে বিজলি চমকাচ্ছিল। বিজলির আলো আমাদের পথ দেখাচ্ছিল। জগৎনারায়ণের সৈন্যরা এতই ভয় পেয়েছিল যে দুশমনের হাত থেকে নিজেদের যান বাঁচানোর জন্য তারাও ছুটছিল দিক বিদিক। আমাদের দিকে লক্ষ্য করার সুযোগ কোথায় তাদের? খানিক পর পাহাড়ের গা বেয়ে নামা জলের ছলাৎ ছলাৎ শব্দ কানে এলো আমাদের। আমি চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম, সেই স্থান প্রথম যেখানে আশার সাথে আমার দেখা হয়েছিল। আকাশে আবার বিজলি চমকালো। দেখলাম সামনে সরু পথ, কিন্তু আমরা সেই সোজা পথে না গিয়ে দুর্গম পথ দিয়ে চলতে লাগলাম। আশাকে উদ্ধারের নেশা এতক্ষণ আমার দৈহিক দুর্বলতার কথা মনে করতে দেয়নি, কিন্তু দুর্গম পাহাড়ি পথে কিছু দূর চলতে আমার চলার শক্তি নিঃশেষ হয়ে এলো। দিনের বেলায় আশাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে গিয়ে পায়ের গোড়ালিতে মারাত্মক ব্যথা পেয়েছিলাম। রাতে নতুন করে সেই ব্যথা শুরু হলো। ভয় হচ্ছিল আশা ও বনশ্রী দাসের সাথে আর বুঝি চলতে পারবো না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওদের সাথে চলতে গেলে সকাল নাগাদ বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। সৈনিকরা রাতে আমাদের তালাশে বের না হলেও খুব সকালেই তারা আমাদের খোঁজে বাইরে বেরিয়ে পড়বে। তখন স্রেফ আমার জন্য আরো দুটি প্রাণ খোয়া যাবে। প্রতি মুহূর্তে আমার গোড়ালির ব্যথা আরো খারাপের দিকে যাচ্ছিল। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার। বনশ্রী দাস থেকে অদা নিয়েছিলাম, সে আমার প্রত্যেকটি হুকুম নিষ্ঠার সাথে পালন করবে। আমি আশাকে লক্ষ্য করে বললাম, এখান থেকে তোমার আমার রাস্তা ভিন্ন হয়ে যাবে। আমি তোমাদের সাথে চলতে পারছি না। পরবর্তী পথে বনশ্রী হবে তোমার সঙ্গী। আশা বলল, তুমি ছাড়া কারো সঙ্গী হতে আমি প্রস্তুত নই। আমরা একসাথে জীবন দেব। আশা, বুঝতে চেষ্টা করো, আমার কোনো চিন্তা নেই। আমি এক সর্দার। সৈন্যরা আমার কেশাগ্র স্পর্শ করবে না। আমাকে কেউ কিছু বললে তামাম সৈন্য সর্দার জগৎনারায়ণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। কিন্তু তুমি ধরা পড়লে খোদ আমার সৈনিকরা পর্যন্ত
তলোয়ার কোষবদ্ধ করে রাখবে না? আশা, আমি তোমাদের সাথে অবশ্যই মিলিত হব, কিন্তু তুমি ধরা পড়লে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমার কথা শোনো আশা, আমার কোনো ভয় নেই। এটা ছিল একটা ধোঁকা মাত্র। আমি জানতাম আমি যা করেছি তাতে কেউ আমার প্রতি দয়াশীল হবে না। যা হোক, আশা আমার কথার জালে আটকা পড়ল। বলল, তোমার নির্দেশ শিরোধার্য, কিন্তু মনে রেখো, তুমি ছাড়া আমার জীবন বৃথা। আমি বললাম, অচিরেই আমি তোমাদের সাথে মিলিত হব। আশা, এখন যাও ওর সাথে। বড়শ্রী দাসের সাথে আশা রওনা হলো। বিজলির চমকে আমি ওদের চলে যাবার শেষ দৃশ্য দেখছিলাম। দৃষ্টির আড়ালে ওরা হারিয়ে গেলে বসে পড়লাম একটি পাথরের উপর। কিছুক্ষণ পর মেঘলা আকাশ পরিষ্কার হয়ে গেল। বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে শুক্লা দ্বাদশীর স্নিগ্ধ চাঁদ। অসহায়ত্ব আমার মনকে ম্রিয়মান করে দিয়েছিল। খানিক পর ক্লান্তি ও অবসাদ কিছুটা কমলে মনের অজান্তে জীবনের সেই সোনালী প্রান্তর দেখতে বড় ইচ্ছে হলো, যেখানে আমার প্রেয়সী আশা বিচরণ করছে। জীবনের প্রতি বীতশ্রদ্ধ সেই কবেই হয়েছিলাম, কিন্তু আমার আলো আধারির মোহনায় শুকতারা হয়ে দেখা দিয়েছিল স্বর্গের ওই অপ্সরী। ওর বিরহে অন্তরটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সম্বিত ফিরে তাকালাম খরস্রোতা ঝর্ণার দিকে। ডান দিকের জলপ্রপাতটি চিত্তাকর্ষক, কিন্তু তার প্রতি আমি কোনো আকর্ষণই বোধ করলাম না। জীবনের সুখ আহ্লাদ তখন আমার থেকে বিদায় নিয়েছে। আমার পায়ের নিচে পাথুরে পাহাড় আর মাথার উপরে বিশাল আকাশ। সে আকাশে চাঁদ ও তারার লুকোচুরি খেলা দেখে মনে হচ্ছিল, খানিক আগে যেখানে ছিল জমকালো আধার, এখন কুদরত সে আধারের বুক চিরে আলোর বন্যা বয়ে দিচ্ছেন। কিন্তু ভারতবর্ষে শতাব্দীর পর শতাব্দী মানবতার মুখ জুড়ে যে আধারের কালো পর্দা ছেয়ে আছে, মানবাধিকারের দীপ্ত মশাল সে আধার পুরীতে কবে আলো জ্বালবে? ভারত ভূমি থেকে কি কথিত দেবতাদের তেলেসমাতি কখনোই দূর হবে না? এরা তো সেই দেবতা যারা একে অপরের প্রতি কেবল ঘৃণা ও অবজ্ঞা শিক্ষা দিয়ে আসছে। আমি পরিণতির কথা ভাবছিলাম। নিশ্চিত ছিলাম সকাল হলে গ্রেপ্তার করা হবে আমাকে। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এতক্ষণে বেশ কজন হয়তো তৈরি হয়ে গেছে। হুঁশ ফিরে আসতে পুরোহিতের ভাই এমন চিৎকার শুরু করবে, যার দরুন নগরকোটের সৈন্যরা আমার চামড়া খাবলে লবণ দিতে আসবে। খোদ আমার অধীনস্থ সৈন্যরা আমাকে পাগল ভাববে। অবশ্য ওরা আমাকে হত্যা না করে জীবিত গ্রেপ্তার করবে বলে আমার বিশ্বাস। শেষ পর্যন্ত নগরকোটের কালীর দুয়ারে আমাকে বলি দেয়া হবে। ধোয়া হবে আমার রক্ত দিয়ে কালীমাতার নাপাক পদযুগল। জিকির তুলবে ভক্তরা, কালীমাতা কি জয়। ভাবছিলাম, মৃত্যু লেখা থাকলে কালী মন্দিরের জন্য কেন অপেক্ষা করব? ওই নাপাক পদযুগলে বিসর্জিত না হয়ে কেন এই জলপ্রপাতে ঝাঁপিয়ে পড়ব না? কেন ওই সময় পর্যন্ত জীবিত থাকব যার প্রতিটি ক্ষণ মৃত্যুর বিভীষিকা নিয়ে নৃত্য করবে আমার সামনে? আমি উঠে দাঁড়ালাম। পাশে গভীর খাদ। যে দুনিয়ায় কিছুক্ষণ আগেও সব ছিল আমার, এখন তা নিঃস্ব। কিন্তু একটি সান্ত্বনা এখনো আমাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছিল। হৃদয়ের স্পন্দন আশা আশা বলে চিৎকার করছিল। আমি চোখ বন্ধ করে আশাকে দেখছিলাম হৃদয়ের চোখ দিয়ে। আনমনে একটি পাথর লাথি মেরে নিচে গড়িয়ে ফেললাম। আচানক কারো আওয়াজে আমার কান সচকিত হয়ে উঠল। কণ্ঠটি অতি ক্ষীণ, নারী মূর্তি মনে হচ্ছিল। চকিতে পিছন ফিরে দেখলাম আশা আমার নাম ধরে ডেকে আমার দিকে দৌড়ে আসছে। কাছে এসে আমার হাত টেনে ধরে বলল, তুমি এই গভীর খাদ থেকে পাড়ি দিয়ে ওপারে যেতে চাও? এর গভীরতা জানো? এ জলপ্রপাতে প্রকাণ্ড গাছ ফেললেও পাথর ও পানির স্রোতের বেগে তা টুকরো টুকরো হয়ে যাবে। আশা, তুমি ফিরে এলে কেন? পেরেশানিকে যথাসম্ভব সংযত করে ওকে জিজ্ঞেস করলাম আমি। অসিত, তুমি ভাবলে কি করে তোমাকে মৃত্যুর মুখে ফেলে আমি চলে যাব? আমাকে মিথ্যা সান্ত্বনা কে দিতে বলেছিল? আমি বললাম, আমার উপর আস্থা রাখো আশা, এখনো সময় আছে, তুমি যাও। বনশ্রী দাস কোথায়? আশা দৃঢ়তার সাথে বলল, বনশ্রী দাস এতক্ষণে বহু দূরে চলে গেছে। ও তোমাকে রেখে যাবে ভাবতেও পারিনি। ও আমাকে ছেড়ে যায়নি, বরং আমিই পালিয়ে এসেছি। দরদ মাখা কণ্ঠে বললাম, কিন্তু কেন? গর্ধবটা তোমায় বলেনি যে আমার জীবন বিপন্ন? এ কথা তার বলার দরকার ছিল না। ও কাঁদছিল। ওর চোখের জলই আমার বোধোদয়ের জন্য যথেষ্ট ছিল। হতোদ্যম হয়ে পাথরের উপর ধপাস করে বসে পড়লাম। বললাম, আশা,
আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু তুমি ফিরে এসে আমার মৃত্যুকে আরো ভয়ালো করে দিলে। তোমার আওয়াজ না পেলে আমি এতক্ষণে ওই খাদে লাফিয়ে পড়ে শতখণ্ডে ছিন্ন ভিন্ন হয়ে যেতাম। খাদের ওপারে যাওয়ার আশা ছিল না আমার আদৌ, বরং আমার লাশ ওই দুপে হায়নাদের হাতে না পড়ুক, এজন্য ছিল এ প্রয়াস। আশা আমার পাশে বসে বলল, আমি চাচ্ছিলাম তুমি ভগবানের মর্জির বিরুদ্ধে কোনো কাজ করবে না। আমি চিৎকার দিয়ে বললাম, তুমি চাচ্ছ আমার চোখের সামনে ওরা আমায় বন্দি করুক? এই তো, এরপর তোমার রক্ত দিয়ে কালী দেবীর নাপাক পদযুগল ধোয়া হোক? এটাই কি তোমার ভগবানের মর্জি? না, ও বলল, ভগবান তোমাকে বাঁচিয়ে রাখতে চান। তার মর্জি এমনটি না থাকলে সেদিন তোমাকে নদীতে ডুবিয়ে মারতেন। ঠাকুরদা প্রায়ই বলতেন, ভগবান তোমাকে দিয়ে কোনো মহান খেদমত নেবেন। তুমি পাগল হয়ে গেছো আশা। বেঁচে থাকলে নগরকোটের কারাগার হবে আমার ঠিকানা। তোমার সাথে দ্বিতীয়বার মিলনের আশায় বাকি জীবনটা কাটিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু নগরকোটের ফৌজ তোমার সাথে যে ব্যবহার করবে তা ভেবে নিজের হাতে নিজের গলা টিপে দিতে ইচ্ছা করছে। আমার জীবন থাকতে ওরা আমাকে ছুতে পারবে না। তুমি অদা করো, আত্মহত্যা করবে না। আমি মারা গেলেও পরজন্মে তোমাকে অন্য রূপে তালাশ করব। বহু বুঝালাম ওকে, এখনো সময় আছে আশা, তুমি নিজেকে বাঁচাও। কিন্তু আমার অনুরোধ বৃথা গেল। আধারের বুক চিরে পূর্ব দিগন্ত উঠল আলোর রেখা। ভাবছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা বন্দী হতে যাচ্ছি। আশা ও আমাকে এক রশিতে বাঁধা হচ্ছে, পেশ করা হচ্ছে পুরোহিতের সামনে। তবে একটি সান্ত্বনা আমাকে স্বস্তি দিচ্ছিল, সেনাপতি এ বস্তিতে না এসে অন্য কোনো গুরুত্বপূর্ণ অভিযানে রওনা হয়ে গেছেন। নানা রকম দুশ্চিন্তা ও বিক্ষিপ্ত ভাবনায় তলিয়ে গিয়েছিলাম। এক সময় এক রাশ অজানা আশঙ্কা নিয়ে আশার হাত ধরে ধীর গতিতে একটি সরু পথ দিয়ে চলতে লাগলাম। একটু আগে যেখানে এক হাত পাথর উঁচিয়ে ছিল, জলোচ্ছ্বাসে তা ডুবে গেল। চলতে পারছিলাম না আমি। অবশেষে একটি গাছের গুড়ির উপর বসে পড়লাম। ক্লান্তি, অবসাদ ও গোড়ালির ব্যথায় আমার শরীর ভেঙে পড়ছিল। আমার মাথা আশার বুকে হেলানো। আমি ধরা গলায় ওকে জিজ্ঞেস করলাম, আশা, ওরা এদিক আসবে বলে মনে করো? ওমনের সবটুকু জোর একত্র করে জবাব দিল, আমি তোমার মুক্তি ছাড়া বিকল্প কিছু ভাবতে পারি না। উষার কিরণরশ্মি আছড়ে পড়ল গোটা পাহাড়, অরণ্য, জনপদে। পাখিরা সব নীড় ছেড়ে চলল অজানার উদ্দেশ্যে। আচানক করে পায়ের শব্দে কান খাড়া করলাম, দাঁড়ালাম তলোয়ার উঁচিয়ে। আশা, তুমি এখানে চুপচাপ বসে থাকো, মনে হচ্ছে ওরা আমার লোক, বললাম আশাকে। টিলার উপর উঠে চারদিকে দৃষ্টি বুলালাম। জনৈক সিপাই পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো। চকিতে তলোয়ার তার বুকে রাখলাম। এসে সিপাই জগৎনারায়ণ যাকে কয়েদখানার দায়িত্ব দিয়েছিলেন। আমাকে দেখে ও চিৎকার শুরু করে দিল। তরবারির অগ্রভাগ ঝুঁকিয়ে দিলাম ওর বুকে। ফিনকি দিয়ে রক্ত ছুটল, মুখ থুবড়ে পড়ল জমিনের উপর। আরেকজন সৈন্য ওর মতো চিৎকার করতে করতে আমার দিকে তেড়ে এলো। লাশটি এক পাশে রেখে দ্রুত উপরে উঠতে লাগলাম আমি। আমাকে দেখে ও হামলা করল। বেশ বিক্রমের সাথে লড়ছিল সে। দুর্বলতার কারণে আমার ক্ষিপ্রতায় ভাটা পড়ল। পরিস্থিতি খারাপ দেখে ভাগতে শুরু করলাম। সৈন্যটি জোরে চিৎকার করছিল আর সাধ্যমতো তরবারি চালাচ্ছিল। সমতল জায়গায় এসে আমি ক্ষিপ্র হয়ে উঠলাম। বাধ্য করলাম তাকে পিছু হটতে। আচানক পাথরের সাথে পা পিছলে ও পড়ে গেল। আমার তরবারির চরম আঘাত ওকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিল। এবার আমার দৃষ্টি আশাকে খুঁজতে লাগলো, কিন্তু আশা কোথায় গেল? ওর ওড়না পাথরের উপর পড়ে আছে। নদীর তীরে শুনলাম ও সর্বশেষ চিৎকার, অসিত, ভগবানের দোহাই, আমার পিছু নিও না। আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি ওরা আমাকে ছুঁতে পারবে না। আশা এগিয়ে যাচ্ছিল জলপ্রপাতের দিকে। চোখ বন্ধ করলাম আমি, পরে আবার খুললাম, কিন্তু আমার দৃষ্টি আশাকে খুঁজে পেল না। আমার অন্তরে সব ভয়ভীতি দূর হয়ে গেল। জীবন মৃত্যুর তোয়াক্কা না করে আমিও আশা আশা বলে চিৎকার শুরু করলাম। পাগলের মতো চিৎকার দিয়ে উপরে উঠতে লাগলাম আমি। পিছন ফিরে দেখলাম দূরে নদীতে আশার চুল দেখা যাচ্ছে। আমার অভিমানী আশা আমাকে চিরতরে শোক সাগরে ডুবিয়ে পালিয়ে গেল। রাক্ষসে নদী জন্মের মতো গিলে নিল আমার আশাকে। আশা, আমার আশা, এ কি করলে তুমি? আর একটু দেরি করলে না কেন? একসাথে সলিল সমাধি হতো তোমার আমার।
আশা, তুমি বেঁচে গেলে, কিন্তু আমি? বাঁধ ভাঙা শোকের অশ্রুতে ভরে গেল আমার দুনয়ন। ক্ষণিকের জন্য পাহাড় নদী সবকিছু হারিয়ে গেল আমার দৃষ্টি থেকে। মনে মনে আমি মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম। তখনই আমার মনে হলো, না, এভাবে মৃত্যুকে আলিঙ্গন করলে আমার আশার মৃত্যুর প্রতিশোধ কে নেবে? চকিতে চোখ মুছে মন দিলাম সৈন্যদের দিকে। এগিয়ে এলো একজন। আমার সামান্য প্রতিরোধ ওকে জমালয়ে পাঠালো। গিরিপথে হামলা করে আমার সাথে পেরে উঠতে পারবে না মনে করে বাদবাকি সৈন্যরা পিছু হটল। আচানক 50 জনের মতো সৈন্য আমাকে ঘিরে ফেলল। এদের মধ্যে জগৎ নারায়ণে ছিল। তিনি উচ্চস্বরে বলছিলেন, খবরদার, ওকে জিন্দা গ্রেপ্তার করো। উপায়ন্তর না দেখে আমি এলোপাথাড়ি আঘাত করছিলাম। আক্রমণের তীব্রতায় সৈন্যরা আমার চারপাশে ছুটাছুটি করছিল। লড়াই করতে করতে এক সময় ধপাস করে পড়ে গেলাম জমিনের উপর। ওরা আমাকে হত্যা না করে জীবন্ত সাজা দেওয়ার জন্য বন্দী করল। কিছুদিন নগরকোটের জেলে ছিলাম। কয়েক হপ্তাহ পরে জানতে পারলাম কালীদেবীর বেদিমূলে আমাকে বলি দেয়া হবে। আরো 2টি সপ্তাহ কেটে গেল। একদিন জানতে পারলাম সুলতান মাহমুদ বিন্ধ্য সাম্রাজ্যে হামলা করেছেন। নগরকোটের ফৌজ বিন্ধ্যের রাজার সাহায্যে এগিয়ে এসেছে। তাদের সাথে গেছেন স্বয়ং রাজামশাই এবং পুরোহিতগণ। তারা ফিরে এসে আমার বলিদান কার্যকর করবেন, কিন্তু কুদরত তাদের সে আশা পূর্ণ হতে দেয়নি। যুদ্ধে বিন্ধ্যের রাজা নগরকোটের কালীদেবীর পূজারীদের শোচনীয় পরাজয় ঘটে। এ খবর আমার কানে এলে আমি রীতিমতো চমকিত হলাম। মনে মনে বললাম, পৃথিবীতে কত আজব ও অবিশ্বাস্য ঘটনাই না ঘটে। নগরকোট জয় করে সুলতান মাহমুদ আমাকে কারামুক্তি দিলেন। ভারতবর্ষে তাকে নয়া যুগের মশালধারী মনে করে আমি তার ফৌজে সামিল হলাম। আমার সাথে এমনও হাজার লোক তার দলে নাম লিখিয়েছে, নগরকোট পতনের দরুন দেবতাদের বিরুদ্ধে যাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল। মাহমুদ গজনবী আমার নাম রাখলেন আব্দুল ওয়াহিদ। তিনি আমার ত্রাণকর্তা। তার উদারতা ও মহানুভবতা কেবল আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে রণাঙ্গনে যুদ্ধ না করে আমৃত্যু তার পদসেবা করে যেতাম। মুক্তি দেওয়ার পর আমাকে বলা হয়েছিল, তুমি যেখানে মন চায় চলে যেতে পারো, কিন্তু ভারত ভূমিতে ভাগ্য বিড়ম্বিত মানুষের জন্য আমি তাকে রক্ষাকর্তা বলে মনে করি। কুদরত তাকে এক মহান দায়িত্ব দিয়ে ভারতে প্রেরণ করেছেন, আর এমন উদ্দেশ্য যা আমি দীর্ঘদিন ধরে মনে মনে কামনা করছিলাম। এ হলো আমার মূল কাহিনী। রণবীর মাথা তুলে আব্দুল ওয়াহিদের দিকে তাকালো। ওর চোখ দুটো অশ্রুতে ভরা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রণবীর বলল, আপনার স্থলে আমি হলে মারা যেতাম। আপনি মানুষ নন, একটা পাষাণ পাথর। এ আলোচনার পর কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। এক সময় নীরবতা ভেঙে রণবীর প্রশ্ন করল, মুক্ত হয়ে দ্বিতীয়বার কি ওই বস্তিতে গিয়েছিলেন? আব্দুল ওয়াহিদ জবাব দিলেন, কয়েকবার গিয়েছি। বিরান বস্তি পুনর্বাসন হয়েছে, কিন্তু আসাদের বাড়ি সে আগের মতোই রয়ে গেছে। লোকজন ওর ঘরে প্রবেশ করতে সাহস পায় না। ওদের বিশ্বাস, আশার অশরীরী আত্মা ও ঘরে নাকি বিচরণ করে। আমি এরকম কুসংস্কারে বিশ্বাসী নই। আমি আশাদের ঘরে রাত কাটাতাম, তবে উপলব্ধি করতাম ঘরের দরজা যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। নদীর তীরে গেলে খরস্রোতা ঢেউ থেকে আসার আওয়াজ শুনতে পেতাম। জলপ্রপাত থেকে ভেসে আসত অসিত, আমি এখানে। রণবীর জিজ্ঞেস করল, আপনার সঙ্গীদের কি হলো, যারা কয়েদিদের মুক্ত করেছিল? ওরা সবাই আমার সাথে কয়েদখানায় ছিল। আমার দেখা দেখি সকলেই মাহমুদের ফৌজে নাম লেখালো। বনশ্রী দাস পাহাড়ি জনপদে বসবাস করত। নগরকোট বিজয়ের পর আমি ওকে এখানে নিয়ে আসি। ও এখন মাহমুদের একজন পদস্থ সেনা অফিসার। আশা নতুন কোনো রূপে আপনার জীবনে আসতে পারে বলে আপনি মনে করেন? না, আব্দুল ওয়াহিদ জবাব দেন। আশা মৃত্যুর পর আমার জন্য একটি গুরু দায়িত্ব রেখে গেছে, আর সেই গুরু দায়িত্ব পরিপূর্ণ করতে গেলে দেখি সে আমার সাথে কথা বলছে। মধ্যরাত পেরিয়ে গেছে। রণবীর আব্দুল ওয়াহিদের কাছ থেকে বিদায় নিয়ে কামরায় গেল। এরপর সে দিনে একবার হলেও আব্দুল ওয়াহিদের সাথে মিলিত হতো। এভাবে প্রতিদিন মোলাকাতের ফলে তার মধ্যে একটা অনুরাগের সৃষ্টি হলো। ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে তার হৃদয় রাজ্যে তোলপাড় শুরু হলো। এতদ সত্ত্বেও ওর বাপ দাদা সনাতন ধর্ম ছেড়ে নতুন ধর্মে প্রবেশ করতে তার একটি জোরালো ধাক্কার দরকার ছিল। ওর অবস্থা সাগরবক্ষে ডুবন্ত আরোহীর খড়কুটোর উপর আস্থা রাখার মতো। সেই খড়কুটো এক এক করে তার হাত ছাড়া হয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এক সময় এই খড়কুটোই
কোনো প্রচন্ড ঢেউয়ের ঝাপটায় তাকে তীরে নিয়ে যাবে। দরিয়ার ওপারে নয়নাভিরাম সবুজ দুনিয়া যেন ওকে হাতছানি দিয়ে ডাকছিল। ওর বাবা, বোন ও বাল্যসাথীরা যেন ডেকে বলছিল, রণবীর, ধর্মের প্রতি বিরূপ হয়েও না, তোমার মানসিক তোলপাড়কে শান্ত করো। তুমি সমাজযুক্ত হলেও দেবতাদের বেইজ্জতি করতে পারো না। আমরা তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছি। নগরকোটের ভাগ্য বিপর্যয় এক সৈন্যকে সমাজের বৈরী বানিয়ে দিতে পারে, কিন্তু নগরকোট আর কনৌজ এক নয়। তুমি আব্দুল ওয়াহিদ হতে পারো না। তোমার জগৎ তার জগৎ থেকে ভিন্ন। তুমি নিঃস্ব নও। কনৌজের মাটি তোমার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে। রণবীরের কাছে আশা, নিরাশা, রাগ, অনুরাগের এ দিনগুলো খুবই ব্যথা তুলছিল। ওর কাছে আব্দুল ওয়াহিদের বাক্যগুলো গুঞ্জরণ করে ফিরত। মাঝে মাঝে সে আব্দুল ওয়াহিদের কাছে এসে বলতে চাইত, ব্রাহ্মণ্য সমাজ কিংবা কনৌজের শাসনকর্তাদের উত্থান পতন নিয়ে আমার কোনো আকর্ষণ নেই। আমি একবার, শুধু একবার বাবা ও বোনের সাথে দেখা করতে চাই। আমাকে ছেড়ে দিলে আমি কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে শরিক হব না। কিন্তু শেষ পর্যন্ত মুখ ফুটে একথা আর বলা হতো না। রণবীর জানত আব্দুল ওয়াহিদের কাছে এ আবদার করলে তিনি অবশ্যই তাকে ছেড়ে দেবেন। সাথে সাথে একটি কথা ওর খেয়াল হতো, আব্দুল ওয়াহিদ ওর অন্তরের কথা জানেন। দরখাস্ত ছাড়াই তিনি বিন্ধে তার কারামুক্তির সুপারিশনামা প্রেরণ করেছেন। এ অনুভূতি রণবীরকে মুখ খুলতে দেয়নি।